আজকের ক্লাসে আমরা অনুরূপ কোণ সম্পর্কে জানব। অনুরূপ কোণ কাকে বলে, অনুরূপ কোণের চিত্র এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা অনুরূপ কোণ কাকে বলে সেটা জেনে নিই। দেখো সংজ্ঞায় কি বলা হয়েছে, দুটি সমান্তরাল সরলরেখা অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার একই দিকে সমান্তরাল রেখা দুইয়ের অনুরূপ পার্শ্বে যে কোণ উৎপন্ন করে তাদের অনুরূপ কোণ বলা হয়। সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পারছো না? একটু প্রথমে বলে দিই, তারপর ছবিটাকে বুঝিয়ে দেবো। কি হয়েছে, দুটি সমান্তরাল সরলরেখা হবে এবং তাদেরকে একটি রেখা তির্যকভাবে ছেদ করবে এবং সেই তির্যক রেখার একই পার্শ্বে হবে আর সমান্তরাল রেখা দুইয়ের একই পার্শ্বে হবে। অনুরূপ পার্শ্বে মানে কথাটার অর্থ হচ্ছে একই পার্শ্বে, তখন তাদেরকে বলা হবে অনুরূপ কোণ। এবার আমরা ছবিটার সাথে সংজ্ঞাটা একটু বুঝিয়ে নিই। প্রথমে আমরা দুটো সমান্তরাল সরলরেখা অঙ্কন করে নিই। এবার কি বলেছে, অপর একটি সরলরেখার তির্যকভাবে ছেদ করলে মানে আরেকটা সরলরেখা এদিকে তির্যকভাবে ছেদ করবে, মানে একটা তির্যক সরলরেখা অঙ্কন করি। এবার আমরা নামকরণ করি। এটা নাম দিই হচ্ছে আমি এ আর বি সরলরেখা, এখানে হচ্ছে সি আর ডি সরলরেখা, আর এখানে এটার নাম দিচ্ছি আমি পি আর কিউ ছেদক রেখা। এবার আমরা সংজ্ঞার সাথে ছবিটা একটু মিলিয়ে দেখে অনুরূপ কোণগুলো খুঁজে বার করব। প্রথমেই তোমরা একটা জিনিস দেখে নাও, এখানে মোট কটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো এখানে যে কোণ বলা হয়, দেখো একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটে কোণ, আর দেখো পাঁচটা কোণ, ছয়টা কোণ, সাতটা আর হচ্ছে আটটা। এবার কার সাথে কে অনুরূপ কোণ? সংজ্ঞা অনুযায়ী যদি আমরা দেখি কি বলে, দুটি সমান্তরাল সরলরেখা অপর একটি সরলরেখা ছেদ করলো। এই যে দুটো সমান্তরাল সরলরেখা এ আর বি আর সি আর ডি, একটা অপর একটি সরলরেখা এদিকে তির্যকভাবে ছেদ করেছে, পি কিউ সরলরেখা এদিকে তির্যকভাবে ছেদ করেছে। এবার বলেছে ছেদক রেখার একই পাশে। ছেদক রেখার একই পাশে বলে দেখো এটা ছেদক রেখা যদি হয়, দুটো পাশ, এই একটা বাম পাশ এটা ডান পাশ, একই পাশে মানে দুটো দুই দিকে হবে না, একই দিকে কোণ দুটো অবস্থান করবে। আর কি বলেছে, সমান্তরাল রেখা দুইয়ের অনুরূপ পাশে, এই একটা সমান্তরাল রেখা, এই একটা সমান্তরাল রেখা অনুরূপ পার্শ্বে, মানে যদি উপরের দিকে হয় তো এটাও উপরের দিকে হবে, এটা নিচের দিকে হলে এটাও নিচের দিকে হবে। তবে অনুরূপ, অনুরূপ কথাটার অর্থ হচ্ছে সাদৃশ্য বা সমান বা একই পার্শ্বে কথাটার অর্থ। তাহলে সেই অর্থ যদি আমরা দেখি, তাহলে দেখো আমরা যদি এক নাম্বার কোণটা অনুরূপ কোণ খুঁজতে যাই, এক নাম্বার কোণ মানে হচ্ছে যে আমাদের এই কোণটা অনুরূপ কোণ, দেখো আমাদের 5 নাম্বার কোণটা হচ্ছে। তার কারণটা কি, দেখো এই হচ্ছে তির্যক রেখা এবং তির্যক রেখার একই পার্শ্বে, অর্থাৎ কি দেখো দুটোই দেখো একই দিকে হচ্ছে, দুটোই বাঁ সাইডে হচ্ছে মানে বাঁ দিকটা। আর কি বলেছে, সমান্তরাল রেখা দুইয়ের একই পার্শ্বে হবে অনুরূপ পাশ। এই যে সমান্তরাল রেখা এ বির দেখো ওপরের দিকে, সিডিরও ওপরের দিকে, তবেই হচ্ছে আর 1 নম্বর কোণের সাথে 5 নম্বর কোণটা হচ্ছে যে আমাদের অনুরূপ কোণ। এবার একই রকমভাবে আমরা 2 নাম্বার কোণটা অনুরূপ কোণ বার করব। 2 নাম্বার কোণ মানে এই কোণটা অনুরূপ কোণ হচ্ছে যে আমাদের বলতো 6 নাম্বার কোণটা। তার দেখো একই পার্শ্বে অবস্থান করছে এবং একই সমান্তরাল সরলরেখার একই দিকে, এটা নিচের দিকে হচ্ছে তাই এটা নিচের দিকে হচ্ছে। যদি একই রকমভাবে ডান দিকে আমরা কোণ দেখি, 3 নাম্বার কোণটা, 3 নম্বর কোণ মানে হচ্ছে যে এই কোণটা হচ্ছে যদি আমরা বার করি, তাহলে 3 নম্বর কোণে অনুরূপ কোণ হচ্ছে আমাদের এই কোণটা 7 নাম্বার কোণটা। এবার বাকি থাকছে আমাদের দেখো 4 নাম্বার কোণটা। 4 নাম্বার কোণ মানে হচ্ছে যে এই কোণটা, এর সাথে দেখো আমাদের হবে হচ্ছে কোণটা 8 নাম্বার কোণটা। কারণ এটা দেখো যদি দেখা যায় 3 নাম্বার কোণটা দেখো কি হয়েছে, প্রথমত 3 আর 7 নাম্বার কোণটা দেখো ছেদক রেখার একই পাশে অবস্থান করছে, আবার কি হচ্ছে সমান্তরাল সরলরেখার একই দিকে, মানে এটাও নিচের দিকে এটাও নিচের দিকে, মানে এদের অভিমুখগুলো একই দিকে থাকবে। এই যে 3 নম্বর কোণটা দেখো এইরকমভাবে নিচের দিকে হচ্ছে, আর দেখো 7 নম্বর কোণটাও আমাদের নিচের দিকে হচ্ছে, আবার 4 নম্বর কোণটা দেখো উপরের দিকে আসছে, আবার এই কোণটা উপরের দিকে হচ্ছে, অথচ কি হচ্ছে ছেদক রেখার একই দিকে হচ্ছে। আবার ঠিক একই রকমভাবে এদিকে দেখো 1 নম্বর কোণটা দেখো, আর এদিকে হচ্ছে আমাদের কি কোণটা 5 নম্বর কোণটা দেখো একই দিকে উপরের দিকে হচ্ছে, আর আমাদের 2 নম্বর কোণটা আর 6 নম্বর কোণটা দেখো দুটোই দেখো নিচের দিকে হচ্ছে। তাহলে অনুরূপ কোণের সংজ্ঞাটা অনুযায়ী ছবিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার নিচেতে আমরা প্রথমে লিখে দিই কার সাথে কি কোণ আমরা পেলাম। তাহলে আমরা যদি লিখি 1 নম্বর কোণ সমান কার কোণটা পেলাম 5 নম্বর কোণ, আর 2 নম্বর কোণ 2 নম্বর কোণের সাথে কোন কোণটা পেয়েছি আমরা, 2 এর সাথে পেয়েছি আমাদের হচ্ছে যে
6 নাম্বার কোণ। একই রকমভাবে 3 নাম্বার কোণের সমান কি হয়েছে আমাদের 7 নাম্বার কোণ। আর হচ্ছে 4 নাম্বার কোণের সমান হয়েছে যে আমাদের 8 নাম্বার কোণ। এগুলো কি কোণ? প্রত্যেকে হচ্ছে যে পরস্পর এরা অনুরূপ কোণ। এদেরকে একে অপরের অনুরূপ কোণ বলা হয়। এরা প্রত্যেকে একে অপরের সাথে অনুরূপ কোণ। আর একটা কথা, এই যে সমান দিয়েছি, এই যে অনুরূপ কোণের মান দুটো কিন্তু এরা সমান হয়। এবারে অনুরূপ কোণের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য রয়েছে, দেখো কি বলা হয়েছে, অনুরূপ কোণদ্বয় ছেদক রেখার একই পাশে অবস্থান করে। যেটা তোমাদের সংজ্ঞাতে আমি বলেছি। দেখো একই পাশে অবস্থান করেছে, 1-এর কোণ আর 5-এর কোণ একই পাশে, 2-এর কোণ 6-এর কোণ একই পাশে। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার 2 নম্বর বৈশিষ্ট্যটা আসি। 2 নম্বরে বলা হয়েছে অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান হয়। যেটা তোমাদেরকে আমি দেখো এখানে লিখেছি, অনুরূপ কোণগুলো সমান হয়েছে যখন দুটো সমান্তরাল সরলরেখা হবে। রেখা দুটো কিন্তু সমান্তরাল হবে এবং অনুরূপ কোণ উৎপন্ন হবে, সেই অনুরূপ কোণদ্বয় কিন্তু পরস্পর সমান হবে। আর 3 নম্বর বৈশিষ্ট্য আর লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে কি বলা হয়েছে, অনুরূপ কোণদ্বয়ের একটি অন্তস্থ হলে অপরটি বহিস্থ হয়। মানে একটা যদি অন্তস্থ কোণ হয়, অপরটি হচ্ছে বহিস্থ কোণ। দেখো এখানে ছবিটা যদি আমরা লক্ষ্য করি, এই ছবিটায় দেখো বহিস্থ কোণ কোনগুলো বলো তো? 1, 4, 6 আর 7। আর অন্তস্থ কোণ 2, 3, 5 আর 8। এই 4টে কোণ হচ্ছে যে ভেতরে 4টে কোণ হচ্ছে অন্তস্থ কোণ, আর এই বাইরে এই দুটো আর এই দুটো, এই 4টে হচ্ছে যে আমাদের হচ্ছে যে বহিস্থ কোণ। এবার কি বলেছে দেখো, অনুরূপ কোণে একটি অন্তস্থ হলে, যদি আমরা 1 নম্বর কোণটাই দেখি, 1 নম্বর কোণটা দেখো আমাদের বহিস্থ কোণ, সেহেতু আমাদের 5 নম্বর কোণটা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ। 2 নম্বর কোণটা হচ্ছে অন্তস্থ কোণ, 6 নম্বর কোণটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। 3 নম্বর কোণটা হচ্ছে যে আমাদের অন্তস্থ কোণ, 7 নম্বর কোণটা হচ্ছে বহিস্থ কোণ। 4 নম্বর কোণটা হচ্ছে বহিস্থ কোণ, 8 নম্বর কোণটা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য অনুযায়ী কি হচ্ছে, অনুরূপ কোণদ্বয় একটি অন্তস্থ হলে অপর কোণটি বহিস্থ হয়। তাহলে এই হচ্ছে আজকে আমাদের অনুরূপ কোণের ক্লাস। আশা করি তোমরা অনুরূপ কোণ সম্পর্কে বুঝতে পেরেছো। তোমাদের অনেকেই অনুরূপ কোণ আর একান্তর কোণটা গুলি যায়। আমি আগের দিন তোমাদের একান্তর কোণ সম্পর্কে করেছি, তোমরা দুটো ক্লাস অবশ্যই দেখো, তাহলে তোমরা অনুরূপ কোণ আর একান্তর কোণের পার্থক্যটা বুঝতে পারবে। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ক্লাসে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে, ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো। আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।